অ্যাজোলা শুধুমাত্র পুষ্টিকর প্রাণী খাদ্য উপাদানই নয়, এটি জীবাণু সারের উৎস হিসেবেও যথেষ্ট পরিচিত। এর সঙ্গে মিথজীবী সহাবস্থানে থাকা নীল সবুজ শ্যাওলা বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করে গাছের গ্রহণযোগ্য অবস্থায় পরিণত করে। প্রকৃতপক্ষে বহুকাল আগে থেকেই জলা জমিতে ধান চাষ অথবা ধান ও মাছের সংহত চাষের ক্ষেত্রে এশীয় দেশে ও দূরপ্রাচ্যের দেশগুলোয় এর ব্যবহার লক্ষ্য করা যায়। ধান চাষের আগে কিংবা ধানের সঙ্গে অ্যাজোলা চাষ করলে হেক্টর প্রতি প্রায় 30 থেকে 40 কেজি রাসায়নিক নাইট্রোজেনের সমপরিমাণ সারের যোগান দেওয়া যায়। দক্ষিণ 24 পরগনা জেলার নিমপিঠে অবস্থিত বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির বিজ্ঞানীরা দক্ষিণবঙ্গের জলবায়ুর জন্য অ্যাজোলার কোন প্রজাতিটিকে নির্বাচন করছেন, আসুন সে বিষয়ে শোনা যাক। আমাদের ইনস্টিটিউটে অ্যাজোলা নিয়ে কাজকর্ম শুরু হয়েছিল 1990-91 থেকে। তাতে আমরা দেখতে পেয়েছি যে নাইট্রোজেন রিপ্লেস করেছে তার মিনিমাম অ্যামাউন্ট ছিল অ্যারাউন্ড 17%, আর ম্যাক্সিমাম 35% নাইট্রোজেন রিপ্লেস করেছিল অ্যাজোলা দেওয়ার ফলে। আমার জমিতে আমি 10 বছরের বেশি অ্যাজোলা প্রয়োগ করে আসছি, অনেক উপকার পাই। তখন অ্যাজোলাটা মাটির সঙ্গে মিশিয়ে দিলে শেষ চাপান যে নাইট্রোজেনটা আমরা দিই, সেই নাইট্রোজেনটা আমাদের পুরোপুরি সাশ্রয় হয়, তাতে আমাদের ফলনের কোনো রকম কমতি হয় না। বৃষ্টি সেবিত নিচু ধান জমি থেকে শুরু করে সেচ সেবিত জমিতে গ্রীষ্ম ও বর্ষার মরশুমে অ্যাজোলা চাষ করা যেতে পারে। এর বৃদ্ধির আদর্শ পরিবেশ হল আংশিক অম্ল থেকে প্রশম জমি, মাঝারি থেকে উচ্চমানের ফসফেট সমৃদ্ধ মাটি, 5 থেকে 10 সেন্টিমিটার দাঁড়ানো জল, এছাড়াও মানানসই তাপমাত্রা ও সূর্যালোক। জীবাণুসার হিসেবে ধান চাষে অ্যাজোলা ব্যবহার করতে হলে হয় ধান চাষের আগে অ্যাজোলা চাষ করে তা সবুজ সার হিসেবে জমিতে মিশিয়ে দিতে হবে, নইলে ধানের সঙ্গে যৌথ ফসল হিসেবে একই সঙ্গে অ্যাজোলা চাষ করতে হবে। আমরা যদি যৌথ চাষ হিসেবে অ্যাজোলা প্রয়োগ করি, অর্থাৎ ধান রোয়ার 4-5 দিন বাদে বা 5-6 দিন বাদে, তাহলে আমরা দেখব সব দিক দিয়ে সুবিধে। সবুজ সার হিসেবে অ্যাজোলা ব্যবহার করতে হলে একজন চাষির উচিত হবে নার্সারিতে 1 হেক্টর জমির জন্য প্রয়োজনীয় 1 থেকে 1.5 টন সবুজ অ্যাজোলা উৎপাদন করা। এজন্য জমির এক কোণে 1000 বর্গমিটার এলাকা জুড়ে নার্সারি তৈরি করতে হবে। 1 মাস আগে নার্সারি তৈরি করা দরকার, যাতে মূল জমিতে চারা রোপণের 2-3 সপ্তাহ আগে পরিমাণ মতো অ্যাজোলা পাওয়া যায়। 1000 বর্গমিটার নার্সারি বেডটিকে 10 থেকে 25 বর্গমিটার মাপের ছোট ছোট বেডে ভাগ করে নিলে অ্যাজোলা উৎপাদনের কাজে সুবিধা হয়। এরপরে প্রত্যেকটি বেডে 5 থেকে 10 সেন্টিমিটার জল দাঁড় করিয়ে রেখে 100 থেকে 150 গ্রাম অ্যাজোলার কালচার ছেড়ে দিতে হবে। অ্যাজোলার ভালো বার বৃদ্ধির জন্য প্রতি বর্গমিটারের হিসেবে 2.5 থেকে 3.5 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট প্রয়োগ করা যেতে পারে। 1 সপ্তাহের মধ্যে অ্যাজোলার আচ্ছাদন পড়ে যাবে বেডের ওপরে, তখন তা মূল জমিতে প্রয়োগের উপযোগী হবে। একই সঙ্গে মূল জমি তৈরির কাজটিও সেরে ফেলতে হবে। হেক্টর প্রতি 1 থেকে 1.5 টন সবুজ অ্যাজোলা নার্সারি বেড থেকে চয়ন করে মূল জমিতে প্রয়োগ করতে হবে। মূল জমিতে অ্যাজোলার ভালো বৃদ্ধির জন্য হেক্টর প্রতি 63 কেজি সিঙ্গল সুপার ফসফেট 3 দফায় চাপান দিতে হবে। পোকার আক্রমণ প্রতিরোধে হেক্টর প্রতি 3 কেজি হারে কার্বোফোরন প্রয়োগ করা যেতে পারে। 1 সপ্তাহের মধ্যে অ্যাজোলার পুরো আস্তরণ পড়ে যাবে সম্পূর্ণ জমির ওপরে। তখন জমি থেকে জল বের করে দিতে হবে এবং অ্যাজোলা জমিতে মিশিয়ে দিতে হবে। ধানের সঙ্গে যৌথ ফসল হিসেবে অ্যাজোলার চাষ করা যায় সেই সব জমিতে যেখানে জল দাঁড় করিয়ে রাখা হয় এবং সাধারণভাবে ধানের মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী জাতগুলোর ক্ষেত্রেই এটি সম্ভব। এজন্য ধান রোয়ার 1 সপ্তাহ পরে নার্সারি থেকে সবুজ অ্যাজোলা চয়ন করে হেক্টর প্রতি 0.5 থেকে 1 টন পরিমাণ প্রয়োগ করতে হবে। যখন অ্যাজোলার ঠিকমতো বার বৃদ্ধি হবে তখন উইডার যন্ত্রের সাহায্যে তা ধান জমিতে মিশিয়ে দিতে হবে, নইলে স্বাভাবিক উপায়ে তা পচনের জন্য ফেলে রাখতে হবে।
যখন ধান জমি থেকে জল বের করা হবে তখন যাতে জলের তোড়ে অ্যাজোলা ভেসে না যায় সেদিকে লক্ষ্য রেখে নিকাশি নালার মুখে ঘাসের চাপড়া দেওয়া যেতে పారే. శాతం వరకు ఫస్ట్ సేవ్ చేసుకోవచ్చండి. దీనికి మామూలు సర్వసాధారణంగా మనకి వరి ఇక్కడ డెల్టాలో సాగు చేయాలంటే 8,000 దాకా ఖర్చు అవుతుందండి ఎకరానికి. దీనికాడికి వచ్చేప్పటికి ఒక 5,000 ఖర్చుతో మనం పండించుకోవచ్చు. ఒక సైజు ఎరువులు వాడి మామూలుగా వాడింది చూశాను. అది యావరేజ్ 20 నుంచి 25 దాకా వచ్చేట్టు ఉందండి దిగుబడి. ఇది యావరేజ్ 30 నుంచి 30 వచ్చేదాకా ఉంది. অ্যাজোলার একটি বাড়তি সুবিধা হলো একে গাছের অধিক খাদ্যমূল্য সম্পন্ন ভার্মি কম্পোস্টেও রূপান্তরিত করা যেতে পারে, যেমনটি পোল্ট্রি লিটার, গোবর বা ফসলের বর্জ্য পদার্থকে করা হয়। এর কার্বন ও নাইট্রোজেনের অনুপাত খুব কম, তাই অন্যান্য ফসলের বর্জ্য পদার্থের তুলনায় একে ভার্মি কম্পোস্ট করা খুব সহজ। শুধু তাই নয়, অন্য জৈব পদার্থের তুলনায় এই ভার্মি কম্পোস্টে কেঁচোর বৃদ্ধি ও প্রজনন হার বেশি হয়। তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে বেশি গুণ সম্পন্ন জৈব সার পাওয়া সম্ভব। নারডেব দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গোবরের সঙ্গে অ্যাজোলা মেশানোর ফলে বায়োগ্যাসের উৎপাদন বাড়ে। তাছাড়া যে স্লারি পাওয়া যায় তাও উৎকৃষ্ট মানের হয়ে থাকে। মজার বিষয় হলো এই স্লারি একদিকে যেমন বিভিন্ন ফসলের জমিতে এবং অ্যাজোলা উৎপাদনের বেডে প্রয়োগ করা যায়, অন্যদিকে তেমনি একে অন্যান্য বর্জ্য পদার্থের সঙ্গে কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট প্রস্তুতিতে ব্যবহার করা যায়। এইসব বহুবিধ ব্যবহারের জন্য অ্যাজোলাকে যে কোনোভাবেই ব্যবহার করে খামারি লাভবান হতে পারেন। এছাড়াও তাজা অ্যাজোলা বিভিন্ন ফসলের জমিতে ও ফলের বাগানে সবুজ সার হিসেবে ব্যবহৃত হতে পারে। পুকুরের উর্বরতা বাড়ানোর জন্য যেখানে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা হয় সেখানে অ্যাজোলা ব্যবহার করার ফলে পুকুরের পরিবেশ খুব সুন্দর হয়।